হ্যালো বন্ধুরা, তো এই ফ্রিজটাতে আজকে দেখতে আসছি আমি। এটা হচ্ছে এলজি কোম্পানি ফ্রিজ, এলজি। তো এটাতে প্রবলেম হচ্ছে যে ওপরে মানে পুরো বরফ হয়ে গিয়েছে সব কিছু, আর নিচে ঠান্ডা হচ্ছে না। তো এটার কারণ হচ্ছে যে এটা হচ্ছে কাস্টমারের জন্য হয়েছে এটা। তো এটার কারণ হচ্ছে যে দেখেন ভিতরে দেখেন কেমন বরফ হয়ে গেছে, দেখেন এই এখানে বরফ চলে এসেছে, এখানে বরফ চলে এসেছে। এইসব জায়গায় কোনোদিনও বরফ হবে না, এইসব জায়গায় কোনোদিনও বরফ হবে না। তো এটা কারণ হচ্ছে যে এই যে আমরা দরজাটা বন্ধ করতেছি, দরজাটা তো কাস্টমার ভুলে হয়তো এই যে এখানে এই পর্দা চলে আসছে, পর্দাটা তার জন্য কী হয়েছে, গেটটা ঠিকমতো বন্ধ হয়নি, আর এদিক দিয়ে ভিতরে এয়ার ঢুকেছে। এয়ার ঢুকে আর এয়ারের মধ্যে নমি থাকে না, বাষ্প থাকে, জল থাকে, ওই জলটাই সব এখানে বরফ হয়ে গেছে। তো এটাকে এখন ঠিক করতে গেলে কী করতে হবে, এগুলো সব খুলে ওই ভিতরে যে সে কাভারটা আছে এটাও খুলে ভিতরে গরম জল দিয়ে পুরো ভালো করে ওয়াশ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। চলো এটা সব কিছু আমরা খুলে নিচ্ছি। ঝামেলা তো হেই ম্যাডাম। इधर रख दीजिए उधर पे। ये ना यहाँ गेट पे आ गया। बेटा हुआ कपड़ा पहले तो नहीं आया ना, फ्रिज से कितना दिन हुआ, 4 तारीख को आया, मैं तब से फ्रिज यूज कर रहा है, कोई प्रॉब्लम नहीं था। ये तो कल देखता है, ये कल प्रॉब्लम आया। এবারে নিচ থেকে করতে হবে, নিচ থেকে। ये कल नहीं भैया, परसों रात को ना हम मटन रखा ना तब ध्यान दिया, और कल दूध में बर्फ नहीं ये वाला है फैन, हम सोचा ऐसे ही है, ऐसे ही है कूलिंग फैन, और इधर से हवा नीचे आता है, नीचे वाला ठंडा होने के लिए। और इसका पीछे पूरा आइस हो गया, वो दिखता ना। এইভাবে টানলে এটা খুলে যায়, দেখতে পাচ্ছ খুলে গেল। এটা ভিতরে যে এমন থাকে, এটা হচ্ছে কুলিং কয়েল, এটা হচ্ছে ফ্যানের জ্যাকটা আমরা খুলে নিচ্ছি। এটা বার করে নেব। আমাদের হচ্ছে এটা হচ্ছে কুলিং কয়েল, এটা হচ্ছে ডি সেন্সার, ডিপ ফোর্স সেন্সার। এটা হচ্ছে হিটারের কাজটা করে, হিটারকে অন করার জন্য। আর এটার নিচে হচ্ছে একটা ডিশ আছে, ড্রেন লাইন, ওই ড্রেন লাইনটা ব্লক হয়ে গেছে, এটা গরম জল দিয়ে ওয়াশ করলে ঠিক হয়ে যাবে। তো আমাদের এখানে গরম জল বসিয়ে দিয়েছি আমরা, এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে হয়ে গেছে অলরেডি। তো জল দিয়ে এখন ওয়াশ করবো আমরা। ডে লাইনটা যত অব্দি ক্লিয়ার না হবে তত অব্দি ওয়াশ করতে হবে, এটা যত অব্দি নিচের লাইনটা ক্লিয়ার না হবে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পেছনটা, এটা হচ্ছে জলের ট্রে, এই পাইপ দিয়ে জল আসবে, এই পাইপ দিয়ে দেখেন নিচে একদম শুকনো আছে। যত অবধি নিচে পুরো জল না আসবে তত অবধি আমরা ওপরে জল দিয়ে থাকবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জল দিচ্ছি ভালো করে আমরা। এদিক দিয়ে আমার জলটা চলে এসেছে বন্ধুরা, এই যে ভিতরে জলটা পড়তেছে, যে আমাদের লাইনটা ক্লিয়ার হয়ে গেছে, যখন নিচে জল চলে আসছে। তো আমাদের কাজটা হয়ে গেছে বন্ধুরা সুস্থ মতো। বন্ধুরা আমরা এখন সব ফিটিং করে নিচ্ছি সুন্দরভাবে, সুস্থ মতো ফিটিং করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা এখন সব কিছু লাগিয়ে নিচ্ছি, আমাদের হয়ে গেছে সব কিছু, আমাদের ফ্রিজটা এখন রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, ধন্যবাদ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।